বহু 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 যুগ পরে আবারও আমার কলকা খাতার চতুর্থ গল্প। সো হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আগেই বলি, বেশ অনেক দিন কোনো কলকা প্র্যাকটিস করাও হয়নি, মানে খাতাটাই আমি খুলে দেখিনি আর কি। আর রঙের বাক্স তো ধরাও হয়নি, সেই জন্য রঙের কোটগুলোর এমন অবস্থা হয়েছে যে সেগুলো খুলতে গিয়ে মাত্র আমি খুলতেই পারছিলাম না, এমন একটা হাল। তো আমরা অনেকেই জানি কলকা বা মেহেন্দি যেটাই হোক না কেন, মানে আর্টের যে সমস্ত কাজ সেগুলো যতই প্র্যাকটিস করা হয় ততই তার মানে হাত আরও পরিষ্কার হয়, মানে হাত আরও ভালো হয়। আর যত প্র্যাকটিসের অভাব হবে তত দিন দিন সেটা খারাপ হতে থাকে, সে যত ভালোই কাজ সে করুক না কেন। ঠিক যেমনটা আমার সাথে হয়েছে। আগেই বললাম, আমার অনেক দিন কোনো প্র্যাকটিস করা হয়নি, তাই তুলির টানটা আমি যখন দিচ্ছি তখনই বুঝতে পারছি কলকাটা আমার ঠিক মন মতন হচ্ছে না। কিন্তু কী আর করা যাবে, শুরু যখন করেছি তার শেষটা তো অবশ্যই করতে হবে, তাই না? যদিও বা ভালো হোক বা না হোক, প্র্যাকটিসের তাগিদে অন্তত করেই ফেললাম কাজটা। যদিও অন্যান্য ক্ষেত্রে একবার যখন দেখি আমার মন মতন হচ্ছে না, তখন সেটা কেটে মুছে বা ছিঁড়ে ফেলে দিই। জানি না এটা আমার খারাপ বা ঠিক গুণ কিনা, তো আমি এমনটাই করি। কিন্তু এক্ষেত্রে করতে পারিনি, যেহেতু এটা আমার শখের কলকার খাতা ছিল, তার মধ্যে আমি যেহেতু প্র্যাকটিসটা করছিলাম, তাই আমি এটা আর করিনি। যাই হোক, ভালো মন্দ যেটাই হোক, আমি এর মধ্যেই কাজটা শেষ করলাম। ও হ্যাঁ, বলে রাখি, প্রথমেই আমি ওই সাদা দিয়েই আমি কলকাটা ড্র করেছি। ও তার আগে ওই আইব্রো আর ওই টিপটা আমি করে নিয়েছিলাম ফেব্রিক দিয়েই। এরপরে সাদার উপরে আমি ওই লাল কালার দিয়ে শেড দিয়েছিলাম। না, সবটা নয় অবশ্যই, ওই যারা কলকা করে তারা অবশ্যই জানে। যে জায়গাগুলো প্রয়োজন আমি মনে করেছি, আমার মনটা যেখানে চেয়েছে ওখানেই আমি দিয়ে দিয়েছি শেডগুলো। আর হলুদটাও দিতে মন চাইছিল, তবে এটাই আমি দিইনি। তবে নেক্সট টাইম চেষ্টা করব কোনো একটাতে হলুদ দিয়ে কলকাটা করার। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই বলো। খারাপ হয়েছে জানি, তবুও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও।